সূরা জুমা রুকু 2 আয়াত 11। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে, যিনি মালিক, পবিত্র, পরাক্রমশালী ও তত্ত্বজ্ঞানী। তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তার আয়াত আবৃত্তি করে তাদের কাছে, তাদেরকে উন্নত করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। এর আগে ওরা ছিল ঘোর বিভ্রান্তিতে, যারা এখনও তাদের দলভুক্ত হয়নি। তাদের জন্যও তাকে পাঠানো হয়েছে। আল্লাহ তো পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। এ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। যাদেরকে তওরাতের বিধান দেওয়া হলেও তা অনুসরণ করেনি, তাদের উপমা বইবওয়া গাধা। কত খারাপ তাদের উপমা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে। আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সৎপথে পরিচালনা করেন না। বলো, হে ইহুদিগণ, যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানব সম্প্রদায় নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু ওদের কৃতকর্মের কারণে ওরা কখনো মৃত্যু কামনা করবে না। সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে আল্লাহ ভালো করেই জানেন। বলো, যে মৃত্যু হতে তোমরা পালাতে চাও, তোমাদেরকে সে মৃত্যুর সামনাসামনি হতেই হবে। তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর কাছে, আর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে। হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে। এই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বোঝো। নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে রাখবে, যাতে তোমরা সফল কাম হও। ব্যবসায়ের সুযোগ বা তামাশা দেখলে তোমাকে দাঁড় করিয়ে রেখে ওরা সেদিকে ছুটে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা তামাশা ও ব্যবসার চেয়ে অনেক ভালো। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীবিকাদাতা।